আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি যে গতকালকে দক্ষিণাঞ্চলের নড়াইল জেলায় প্রতিপক্ষের হামলায় কয়েকজন নিহত হয়েছেন। জানা যায় নিহতরা সবাই বিএনপি সমর্থক। আমরা যারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের নিন্দা জানাই এবং যারা নিহত হয়েছেন তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করি। কিন্তু আমাদের প্রশ্নটা অন্যখানে। মানুষ হত্যা করার প্রয়োজন বিনা কারণে দেখা দিল কেন? মানুষের প্রাণ কি এতই নগণ্য তুচ্ছ যে ঠুনকো কোনো কারণ দেখা দিলেই তাদেরকে হত্যা করতে হবে? জুলাই সনদের পরে একদিনে এত হত্যাকাণ্ড তো আর ঘটে নাই কোনো সময়। তাহলে হঠাৎ করে এখন নতুন সরকার গঠিত হওয়ার পরে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আমরা সবাই সরকারকে সহযোগিতার হস্ত সম্প্রসারিত করতে যাচ্ছি, ঠিক সেই সময় এই বড় রকমের হত্যাকাণ্ডটি ঘটানো হলো। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সচেতন থাকার অনুরোধ জানাই। এই প্রযুক্তির যুগে যার যখন হাতে হাতে মোবাইল, তখন পুলিশ এটা কেন নজরে আনতে পারলো না, নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারলো না? এই সমস্ত ঘটনা তো হঠাৎ করে বজ্রপাতের মতো ঘটে না। এর পরিকল্পনা থাকে, ঘোষণা থাকে, হুমকি থাকে, পাল্টা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবস্থা থাকে। এই সমস্তগুলো সবই তো পুলিশ কর্তৃপক্ষ জানে। কাজে এটা সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন গুরুত্বের সাথে নিল না আমাদের বোধগম্য নয়। আমরা আশা করি অতীতে এরকম দুর্ভাগ্যজনক ঘটনা যেন আর কখনোই না ঘটে। আমরা এই স্বাধীন বাংলাদেশে সবাই ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই। কোনো অবস্থাতেই যেন আর একটি হত্যাকাণ্ড সংঘটিত না হয়। যদি কোনো অন্য পক্ষের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, থানা আছে, কোর্ট আছে, সেখানে এ ব্যাপারে মামলা করা যেতে পারে। নিঃসন্দেহে আমরা প্রত্যাশা করতে পারি যে নির্বাচিত সংসদ সদস্যগণ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং যেন এই ধরনের ঘটনার আর কোনো পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যবস্থা গ্রহণ করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।